পরীক্ষা দিতে গিয়ে আর পরীক্ষা দেওয়া হলো না। দশম শ্রেণীর মোনালিসা ঘোষের কি দোষ ছিল? তার রাস্তাটা কি শুধু যান চলাচল করবার জন্য? সাধারণ মানুষ যারা পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে যায়, তাহলে তারা কোথায় যাবে? একের পর এক দুর্ঘটনার কারণে তাদের তো আর যাবার রাস্তা নেই। না হলে মোনালিসার সাথে তো এমন ঘটনা ঘটতো না। জানা যায়, নদিয়ার আড়ংঘাটার বস্তা যুগল কিশোর এসএস শিক্ষায়তনের দশম শ্রেণীর ছাত্রী পূর্ব আড়ংঘাটার সবদালপুরের মোনালিসা ঘোষ। আজ দুপুর 1:30টাতে তাদের প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু। তাই মোনালিসা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে স্কুলের পথে। অভিযোগ, সে যখন সাইকেল চালিয়ে বস্তাবাজার পার করে স্কুলের দিকে যাচ্ছে, সেই সময় স্কুল থেকে কয়েক হাত দূরে দ্রুত গতিতে ছুটে আসা একটি রাবিশ বোঝাই ট্রাক্টর মোনালিসাকে পিছন দিক থেকে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় মোনালিসা মাটিতে লুটিয়ে পড়লে ট্রাক্টরের চাকা তার পায়ের উপর দিয়ে চালিয়ে দেয় অভিযুক্ত ট্রাক্টরের চালক। এরপরেই খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা ছুটে এসে দেখেন মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করছে মোনালিসা। সাথে সাথেই তাকে উদ্ধার করে আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্কুলের শিক্ষকরা। সেখানে এসেই উপস্থিত হন যুগল কিশোর পঞ্চায়েতের প্রধান সহ আরও কিছু মানুষজন। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টর সহ ট্রাক্টর চালককে আটক করে আড়ংঘাটার পুলিশ ফাঁড়ির পুলিশ। ট্রাক্টর আজ স্কুলে পরীক্ষা ছিল? বাড়ির থেকে তখন কি স্কুলে ঢুকছিল? তখন ট্রাক্টরটা কোন দিক থেকে আসছিল? পেছন দিকে মেরেছে নাকি? তারপর তুই পড়ে গেছিলি? বিষয়টা আজকে আমাদের স্কুলে পরীক্ষার প্রথম দিন। এটা সেকেন্ড হাফে হচ্ছে ক্লাস 10-এর পরীক্ষা ছিল। তা এরা বাড়ির থেকে যাচ্ছিল, ঠিক বস্তা বাজারে তখন পৌঁছেছে। পৌঁছানোর পরে পিছন থেকে হচ্ছে একটা ট্রাক্টর যে মেয়েটাকে মারে। সঙ্গে সঙ্গে আরও যে ছাত্ররা ছিল সঙ্গে সঙ্গে গিয়ে খবর দিল আমাদের, স্যার এরকম মোনালিসা ক্লাস 10-এ পড়ে, ওকে ট্রাক্টর অ্যাক্সিডেন্ট করেছে। সঙ্গে সঙ্গে দৌড়ে আসলাম। ইতিমধ্যে আমরা আস্তে আস্তে ওখান থেকে স্থানীয় যারা ছিল তারা টোটোয় করে ওকে হসপিটালে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে ঢুকলাম, ইঞ্জেকশান মানে প্রাথমিক ট্রিটমেন্টের পরে ওকে একটা এক্সরে করার জন্য পাঠিয়ে দিল। আমরা নিয়ে গেলাম, ট্রেজারে করে নিয়ে গেলাম। ও তো ওঠার ক্ষমতা নেই। তাতে দেখা গেল যে এই মাজার এখানে যে বনটা আছে সেই হাড়টা ভেঙে গেছে। এখন ওটা খুব বাজেভাবে ভেঙেছে। এর প্রপার ভালো ট্রিটমেন্ট না হলে খুব অসুবিধা হবে। তবে একটা কথা বলতে হয় এখানে, যে বিষয়টা হচ্ছে আমাদের এই রোডে এই মাটি তোলার যে সমস্ত ট্রাক্টরগুলো বা ওই যে আপনার বালি সিমেন্ট নিয়ে যায় যে ট্রাক্টরগুলো এত জোরে বেপরোয়াভাবে চালায় যে ভাবা যাবে না। এ ব্যাপারে অন্তত একটা জনমত তৈরি হচ্ছে, আমি বুঝতে পারছি। ছাত্রদের এবং ছাত্রীদের মধ্যেও একটা বিক্ষোভ হচ্ছে যে এই বিষয়টা ওরা বলছিল যে বিক্ষোভ করবে, কিন্তু আমরা যদিও থামিয়েছি যে না, আগে ওকে সুস্থ করি, তারপরে এই বিষয়টা নিয়ে প্রশাসনিকভাবে আমরা বসবো। ছেড়ে চলে আসতে বাধ্য হলাম যে আমার একটা মেয়ে ও ভীষণভাবে ইনজিওর্ড হয়েছে যে ট্রাক্টরের মাধ্যমে। তো এখানে এসে আমি ওকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই। সেখানে এক্সরে করে জানা যায় যে পেলভিক অঞ্চলের যেখানে বলটা ঘুরে সেইটা কিছুটা চির ধরেছে। এবং এই মুহূর্তে আমরা ডক্টর অভিনন্দন চ্যাটার্জির সঙ্গেও যোগাযোগ করেছিলাম। আমাদের মাননীয় অখিল মণ্ডল জিএনএমএস সুপার, তার মাধ্যমে তার কাছ থেকে এই স্যারের নাম্বারটা নিয়ে আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং স্যার বললেন যে এই ইঞ্জুরির জন্য অসুবিধা সেরকম হওয়ার কারণ নেই, বেড রেস্ট নিলেই মোটামুটি সুস্থ হয়ে যাবেন এবং কিছু ওষুধপত্র উনি লিখে দিয়েছেন।
সেই ওষুধপত্র এখন চলবে এবং 3 মাস বেড রেস্ট চলবে। কীভাবে হলো অ্যাক্সিডেন্ট জানেন কিছু? হ্যাঁ, ওরা আসছিল, পরীক্ষা চলছিল, 1:30টা থেকে ওদের পরীক্ষা ছিল। আমি যখন পড়ছিলাম তখন 1:10 হবে। ওরা পরীক্ষা দিতেই আসছিল এবং আসতে গিয়ে এই মুহূর্তে এই যে রাস্তাটার অবস্থা যাচ্ছে তাই, প্রচুর গাড়ি চলে, কোনো লাগাম নেই, লাগামহীনভাবে তারা গাড়ি চালায় এবং ট্র্যাক্টরগুলো তো আরও বাজে। সেখানেও কোনো ট্রাফিকের কোনো ব্যবস্থা নেই। মাঝে আমি রামতলা থানাকে বলেছিলাম এবং তারা কিছু সিভিক পুলিশ দিয়েছিলেন, যারা মেনটেন করতেন, কিন্তু রিসেন্ট আর সেই মেনটেন্যান্সটা হচ্ছে না, যে কারণে এরা বেশ বেপরোয়াভাবেই গাড়ি ঘোড়া করে চলছে। আর কী নাম ছাত্রীটি? মোনালিসা ঘোষ, ক্লাস 10। স্যার আমি যাচ্ছিলাম, আমার আগে 3টে মেয়ে পর সাইকেল চালিয়ে যাচ্ছিলো। আমার ছাড়া অনেকটা আগেই ছিল। এবার সাইড দিয়ে একটা টোটো যায়, সেই টোটোটাকে সাইড দিতে গিয়ে মেয়েটা ব্রেক চালার পরে পাশে যে মেয়েটা ছিল, ওই মেয়েটার পিছনের চাকায় সামনের চাকায় বেঁধে মেয়েটা পড়ে যায়। অলরেডি আমি এমার্জেন্সি ব্রেক করাতে আমার গাড়িটা শেষে গিয়ে মেয়েটার গাড়ি গিয়ে লাগে। এই ঘটনাটা ঘটেছে। অভিযোগ উঠছে যে তোমার পেছনে ডালার সঙ্গে লেগে মেয়েটা পড়ে যায়, তারপর ছেঁচা টানতে তুমি নিয়ে যাও। না, আমার তো পিছনে না, আমার তো সামনে হয়েছে, তো আমার সামনে ছিল। আচ্ছা, কোথায় হয়েছে এটা? এটা বস্তা হাই স্কুলের আগে, বাম্পারটার ওখানে। তুমি গাড়ি কি খুব স্পিডে চলছিল? না, ওখানে বাম্পার, গাড়ি খুব স্লো ছিল। গাড়িতে কিছু মালটাল ছিল নাকি? হ্যাঁ, গাড়িতে রাবিশ ছিল। কখন হয়েছে এটা? এটা ওই দুপুর নাগাদ। তুমি যখন মেয়েটা অ্যাক্সিডেন্ট হয় তখন তুমি দাঁড়িয়ে ছিলে, ওখানে ছিলে? হ্যাঁ, আমি গাড়ি সাইড করে সাথে সাথে টোটো নিয়ে মেয়েটাকে টোটোতে পাঠিয়ে গাড়িটা সাইড করে আমি সাথে সাথে মেয়েটার হসপিটালের কাছে এসেছি। তারপর পুলিশ গেছিল? হ্যাঁ, পুলিশ গিয়ে তারপর আমাকে বললো যে বাড়িতে যেতে হবে। আমি আমার গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার বাড়ি। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি আনন্দটা কুশলপুরে। আর ট্র্যাক্টর কোথাকার? ট্র্যাক্টরও আনন্দ কুশলপুরে। তোমার নিজের ট্র্যাক্টর? না, আমি চালাই। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।